ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2022-24 সেশনে ডিএলএডের প্রথম বর্ষের যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় ম্যাথামেটিক্স বা গণিত। গণিত বিষয়ে তোমাদের 7 মার্কস ও 16 মার্কসের একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হলো। 22-24 সেশনের একদম বাছাই করা কিছু তোমাদের প্রশ্ন, যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। এই প্রশ্নগুলোকে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য এবছর ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখে নাও তোমাদের 22-24 ডিএলএড পার্ট 1 ম্যাথামেটিক্স বিষয়ের কোন প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরা হলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য স্তরগুলি আলোচনা করুন। এই যে প্রশ্নটি রয়েছে, সমস্যা সমাধান পদ্ধতি একটা 7 মার্কসের প্রশ্ন আসবে। তো এক্ষেত্রে প্রশ্নটা প্রথমে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে সেটা লিখবে, তারপর সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য লিখবে, এরপর পয়েন্ট করে সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলির সংক্ষেপে আলোচনা করবে। 2 নম্বর প্রশ্ন, সক্রিয়তা ভিত্তিক শিখন কাকে বলে? গণিত শিক্ষণের ক্ষেত্রে গাণিতিক খেলা ব্যবহারের গুরুত্ব। এই প্রশ্নটাকে কেমনভাবে লিখবে না, সক্রিয়তা ভিত্তিক শিখন বলে প্রথমে পয়েন্ট দেবে, তারপর সেগুলো লেখার পর গণিত শিক্ষণের ক্ষেত্রে গাণিতিক খেলা, অর্থাৎ আমরা খেলার বিভিন্ন বিষয়গুলো দেখেছি, সেখানে আমরা যদি গণিত শিখি তাহলে গণিত আমরা খেলার মাধ্যমে কিভাবে শিখব সেটা দেখবে তোমাদের টেক্সট বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, বিষয়টাকে একটু ভালো করে লিখবে। 3 নম্বর, প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখুন। প্রাথমিক স্তরে গণিত শিক্ষণে প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে লিখুন। প্রকল্প পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি বৈশিষ্ট্য, তবে প্রথমে ডেফিনেশন 2 লাইন লিখবে, তারপরে প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্য লিখবে এবং প্রাথমিক স্তরে কিভাবে এটাকে কার্যকরী করা হয় সেই বিষয়টাকে তুলে ধরবে। 4 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষণের ক্ষেত্রে ডাইনস, ব্রুনার এবং পিয়াজের তত্ত্ব আলোচনা করুন। এখান থেকে 10 মার্কসের প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। গণিত শিক্ষণের ক্ষেত্রে ডাইনসের তত্ত্ব, পিয়াজের তত্ত্ব এবং ব্রুনারের তত্ত্ব। 5 নম্বর প্রশ্ন, যোগ অথবা ভাগ শেখানোর বিভিন্ন ধাপগুলি সম্পর্কে আলোচনা। এখান থেকে একটা 5 মার্কসের প্রশ্ন পাবে, হয়তো যোগ শেখানোর যোগ শেখানো বা ভাগ শেখানোর ধাপগুলি। ঠিক আছে, এখানে কিন্তু ডায়াগ্রাম দিয়ে আলোচনা করলে ফুল মার্কস সম্ভাবনা থাকবে। বেশ, পরের প্রশ্ন ওর সাথে দিয়েছি আমি, যোগ ও ভাগ শেখার উপযুক্ত উপকরণ, অর্থাৎ যোগ এবং ভাগ যে শেখাবে সেই কীর উপকরণের মাধ্যমে শেখাবে, এগুলোকে তুলে ধরার চেষ্টা করবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, গণিতের ভুল ধারণা বলতে কি বোঝায়? ভুল ধারণাগুলি সঞ্চালিত হয়েছে হওয়ার কারণগুলি। আচ্ছা, গণিতের ভুল ধারণা, গণিতে দেখবে ভুল ধারণা বলতে কি বোঝায় বা ভুল ধারণাগুলিকে কিভাবে তুমি সেগুলোকে আইডেন্টিফাই করবে সেগুলির কারণগুলিকে লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষণের যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়? এই প্রক্রিয়ার বাধাগুলি কী কী আর বাধাগুলি দূরীকরণের উপায়গুলি। একসাথে সব পুরো প্রশ্নটা আসবে না, আমি একসাথে দিয়েছি। গণিত শিক্ষণের যোগাযোগ প্রক্রিয়া কাকে বলে লিখবে। আচ্ছা, গণিত শিক্ষণের যোগাযোগ প্রক্রিয়ার একাধিক বাধা আছে, বাধাগুলো খুব ইম্পর্টেন্ট। বাধাগুলো কী কী 7 মার্কসের জন্য পড়বে, আর বাধাগুলি দূরীকরণের ক্ষেত্রে 2টি উপায় ভালো করে দেখে রাখবে। 9 নম্বর, মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, পরিমাপ, পরীক্ষা, এগুলো সম্পর্কে একটা পড়ে রাখবে। কারণ মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, পরিমাপ, পরীক্ষা এগুলো কাকে বলে, বৈশিষ্ট্য বা বললো মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন পরিমাপের মধ্যে সব পার্থক্য, এই পার্টটাকে একটু দেখে রাখবে ভালো করে, একটু 7 মার্কসের জন্য। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ সহ পার্থক্য, এটাও কিন্তু শর্ট টাইপের প্রশ্ন থাকবে। আচ্ছা, গণিতের 7টি ধারণা উল্লেখ করে সেগুলি শেখানোর জন্য আনুষ্ঠানিক শিক্ষা উপকরণ উল্লেখ। দেখো, এই প্রশ্নটা অনেকটা আগের মতোই, যে গণিত শেখানোর জন্য আমাকে কি কি উপকরণ লাগবে, সেই উপকরণগুলিকে তুমি এখানে তুলে ধরবে এবং সেই উপকরণগুলিকে কিভাবে ব্যবহার করবে সেগুলোকে লিখতে হবে। 11 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষণে বিদ্যালয় বহিস্থ কার্যকলাপ বলতে কী বোঝো? গণিত শিক্ষণের ক্ষেত্রে বাস্তব বা জীবনকেন্দ্রিক পরিস্থিতিকে ব্যবহার করার নীতিগুলি লিখুন। দেখো, গণিত শিক্ষণের ক্ষেত্রে বিদ্যালয় বহিস্থ কার্যকলাপ শুধুমাত্র কি বইয়ের মাধ্যমে সীমাবদ্ধ থাকে তা নয়, আমরা বিভিন্নভাবে গণিত শেখাতে পারি। বাস্তব জীবনে আমাদের কিভাবে সেটাকে তুমি কার্যকরী করবে, কিভাবে ব্যবহার করবে সেটাকে এখানে সুন্দরভাবে লিখতে হবে, যেটা টেক্সট বইতে খুব সুন্দর দেওয়া আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, গণিত শিক্ষণে পরীক্ষামূলক কাজ পরিচালনার নিয়মগুলি আলোচনা করুন। পরীক্ষামূলক কাজকে অধিকতর কার্যকরী করে তোলার উপায়গুলি সম্পর্কে লিখুন। তো এই বাছাই করা কয়েকটি 10 মার্কস, 16 মার্কস এবং 7 মার্কসের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখো এবং পরবর্তী
যে তোমাদের প্রশ্ন সেটা সাজেস্টিভ প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ। তো অবশ্যই সেটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই চ্যানেলের মধ্যে থাকলে তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো। পরবর্তী ভিডিওতে দেখার জন্য অবশ্যই এডুকেয়ার উইথ রিয়ার চ্যানেলের দিকে লক্ষ্য রাখো। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইংলিশ সাজেস্টিভ প্রশ্ন নিয়ে।